কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। অনেকে আমাকে কোশ্চেন করেছিল যে ভাইয়া মিডওয়াইফ আর নার্সদের ভিতরে পার্থক্য কী, এবং আমি যদি নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং নিয়ে পড়ে নার্স হই, অথবা আমি যদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়ে মিডওয়াইফ হই, সেক্ষেত্রে কী কী পার্থক্য বা কী কী আলাদা বিষয় এখানে আসবে বা কোন কোন বিষয়গুলো এখানে পরিবর্তনশীল হবে, ঠিক আছে? সো অ্যাজ এ মিডওয়াইফ এবং অ্যাজ এ নার্স কার কোন সেক্টরে কীভাবে কাজ করতে হয় জানাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো প্রকার স্কিপ না করে। নার্স এবং মিডওয়াইফ সম্পর্কে যত ধরনের তথ্য আছে সবগুলো তোমাদের আজকে জানা হয়ে যাবে, ঠিক আছে? সো প্রথমেই আমরা যদি একটু স্যালারিটা নিয়ে কথা বলি। এখানে একজন নার্স সে 10ম গ্রেডে, ঠিক আছে, 10ম গ্রেডে দ্বিতীয় শ্রেণীতে স্যালারি পায়। একজন মিডওয়াইফ সেও 10ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীতে, ঠিক আছে? তাহলে একজন নার্স এবং একজন মিডওয়াইফের বেতন কী হবে? সেম হবে। এখন এখানে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ইউনিফর্মের ক্ষেত্রে, ঠিক আছে? নার্সদের হচ্ছে ইউনিফর্মটা হচ্ছে জলপাই কালার, আর মিডওয়াইফারিদের গোলাপি। আচ্ছা, এইখানে কিন্তু জলপাই কালারের রঙের উপর ডিপেন্ড করে কিন্তু বিএসসি এবং ডিপ্লোমার ইউনিফর্মটা আলাদা হয়, ঠিক আছে? বিএসসি ইউনিফর্মটা একটু লাইট হয়, জলপাই কালার বাট লাইট হয়, ঠিক আছে? আর ডিপ্লোমার ইউনিফর্মটা একটু ডার্ক হয় বা একটু গাঢ় হয়, জলপাই কালারই বাট একটু গাঢ় হয়। সেখানে কিন্তু ডিপ্লোমা বিএসসি একটা পার্থক্য থাকে। আর মিডওয়াইফারিদের ইউনিফর্মটা কেমন হবে? গোলাপি কালারের হবে, ঠিক আছে? সবচেয়ে বড় ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে আসে। একজন নার্স এবং একজন মিডওয়াইফের কাজগুলো নিয়ে আমি যদি কথা বলি, একজন নার্স কাজ করবে নর্মালি ওয়ার্ডগুলোতে, আউটডোরে কাজ করবে, ওয়ার্ডে কাজ করবে, পাশাপাশি হচ্ছে যে ওটিতে কাজ করবে, ঠিক আছে, এমার্জেন্সিতে কাজ করবে। এগুলো একজন নার্সের কাজ করার জায়গা। একজন মিডওয়াইফের কাজ করার মূলত জায়গা হচ্ছে যে জায়গাগুলোতে মা এবং শিশু রিলেটেড থাকবে, মানে যেখানে মেয়েদের বিষয়গুলো নিয়ে ডিল করা হবে, শিশুর বিষয়গুলো নিয়ে ডিল করা হবে, সেগুলো মূলত একজন মিডওয়াইফের কাজ করার জায়গা। হয়তো সেটা গাইনি ওয়ার্ড, পিডিয়াট্রিক ওয়ার্ড, ঠিক আছে, অথবা এএনসি, এইগুলোতে একজন মিডওয়াইফ কাজ করে। তবে বর্তমান সময়ে আমাদের দেশে মিডওয়াইফ এবং নার্সদের অ্যামাউন্ট বা পরিমাণ বা কার্যের যে সমতা, এইটা সঠিকভাবে মেনটেন করার না কারণে একজন মিডওয়াইফ যেমন ওয়ার্ডে এসে ডিউটি করে, একজন নার্সও তেমন আবার যে দেখা যায় যে গাইনি ওয়ার্ডে যে ডিউটি করতেছে। বাট মূলত এই জায়গাগুলোতে একটু পরিবর্তন আসে বাইরের দেশগুলোতে, যে মেয়ে মানে মা এবং শিশু রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো মিডওয়াইফ দিয়ে করানো হয়, এবং নর্মাল জেনারেল যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে নার্স দিয়ে কাজ করানো হয়। সেটা ওটি হইতে পারে, এমার্জেন্সি রুম হইতে পারে, এবং পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো হইতে পারে। তবে মেয়েদের বিষয়টা সাধারণত মিডওয়াইফরাই ডিল করে, এবং সেটা সাধারণত গাইনি ওয়ার্ডে মিডওয়াইফারিদের বেশি কাজ করতে দেখা যায়। এরপরে মানে কাজের জায়গাটা, ঠিক আছে, বা কে কোথায় কাজ করে। এখন বর্তমানে বাংলাদেশ অনুযায়ী যেটা বলা যায়, মিডওয়াইফদের নিয়োগ সাধারণত উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে খুব কম দিচ্ছে, ম্যাক্সিমামটাই হচ্ছে উপজেলা পর্যায়ে রাখতেছে, ঠিক আছে? হয়তো আস্তে আস্তে সামনে বাড়াবে, এবং সব জায়গায় যে শুধুমাত্র উপজেলা পর্যায়ে নিয়োগ দিচ্ছে এরকমটা না, জেলা পর্যায়ে কিছু কিছু জায়গায় আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মিডওয়াইফদের নিয়োগটা উপজেলা পর্যায়ে দিয়ে দেয়, ঠিক আছে? মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটাকে বলা হয়, সে জায়গাগুলোতে দেওয়া হয়, ঠিক আছে, বা সাব সেন্টারগুলোতে দেওয়া হয়। আর নার্সদের নিয়োগ তো আমরা প্রত্যেকে জানি, বিভাগীয় পর্যায় থেকে শুরু করে একদম মানে প্রাইমারি পর্যায় পর্যন্ত কিন্তু নার্সদের নিয়োগ দেওয়া হয়। এবং শুধু হচ্ছে যে হেলথ সেক্টরে নয়, আর্মি, নেভি, এয়ারফোর্স, এরপরে হচ্ছে আদার্স অনেকগুলো বাহিনী আছে, এবং তোমার ধরো জনপ্রশাসন মন্ত্রণালয়, এগুলোর আন্ডারে কিন্তু নার্সদের নিয়োগ দেওয়া হয়। মানে নার্সদের বর্তমানে নিয়োগ দেওয়ার যে পরিধি বা যে জায়গাগুলো, সেগুলো হচ্ছে মিডওয়াইফারির তুলনায় অনেক বেশি আছে। আর বাকি যে জিনিসগুলো মানে কাজের বিষয়টা, মিডওয়াইফারিরা কাজ করে মা এবং শিশু নিয়ে, আর নার্সরা কাজ করে বাকি যে বিষয়গুলো থাকে সবগুলো বিষয় নিয়ে মোটামুটি কাজ করে। যেমন হতে পারে সেটা হচ্ছে এমার্জেন্সি ট্রিটমেন্ট কেয়ার, পেডিয়াট্রিক কেয়ার, ডায়রিয়া ওয়ার্ড, এইগুলো, ঠিক আছে? সো আমার মনে হয় মিডওয়াইফারি এবং নার্সদের বিষয়গুলো নিয়ে কনফিউশন ক্লিয়ার হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে বেতনের বিষয়টা বা তাদের স্যালারির বিষয়টা। সো আমি এখানে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি যে স্যালারিটা কিন্তু মিডওয়াইফারি এবং নার্স, যে দুইটা সেক্টর, নার্সিং সেক্টর বা মিডওয়াইফারি সেক্টর, যে দুইটা সেক্টর আছে তাদের সেম বেতন দেওয়া হয়, ঠিক আছে? যে 10ম গ্রেডে দ্বিতীয় শ্রেণীতে বেতন দেওয়া হয়, আর 10ম গ্রেড দ্বিতীয় শ্রেণী বেতন কিন্তু সবার জন্য সমান থাকে, এটা আমরা প্রত্যেকেই জানি। সো আর মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না।
এরপরে কোনো কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।